বাংলাদেশি মেয়েরা বিদেশে এসে প্রেগনেন্ট হয় কেমনে তার একটা গল্প আপনাদের বলে যাই। এস 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 শুনো কালাম, তাইলে মনোযোগ দিয়ে শোনেন। সেটা হলো যে বাংলাদেশ থেকে এক মহিলা আসছে, একটা মেয়ে আসছে। মহিলাটা তার স্বামী সহ নিয়ে আসছে, কারণ মহিলাটা অনেক দিন ধরে থাকে, তার স্বামীর দরকার, যেহেতু খুব ভালো মানুষ আর যেহেতু বিদেশে খুব ভালো আছে, তার স্বামীকে নিয়ে বিদেশের মাটিতে চলে আসছে। আসার পরে মহিলাটা স্বামী স্ত্রী অনেক বছর ধরে রয়েছে। আর সাইডে বাসার প্রায় 2-3-4 বাসা পরে একটা বাসায় আর একটা বাঙালি পেয়েছে, মেয়েটার বিয়ে হয় নাই। তো পাওয়ার পরে বান্ধবী পাতাইছে। আর আমরা বাঙালিরা কতটা নোংরা দেখেন, বাঙালি পাইলি বাঙালিদের সাথে হাই হ্যালো কথা বলি, ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, তাদেরকেও একটা হয়ে গেছে, তাদেরটা বন্ধুত্ব হয়ে গেছে। তো একদিনকে প্রতিদিন বিকেলে মেয়েটা করে কি ওই বাসা থেকে স্বামী স্ত্রীর বাসায় আসে, কারণ ওদেরকে বাসা আছে। ওই মেয়েটা ওর ম্যাডামের কাছ থেকে পারমিশন নিয়ে বলে যে ম্যাডাম আমি তো ওর বাসায় যাবো, আমার বান্ধবীর বাসায় আমি যাবো, যাই আবার চলে আসবানি। তো এইভাবে কিন্তু 3-4 বছর এভাবে যাওয়া আসা করে। মানে যাওয়া আসার করার পরে হঠাৎ একদিন ওর ম্যাডামরে বলতেছে, ম্যাডাম আমি তোর বাসায় যাই কিন্তু থাকি না, আজকের আমি রাত থাকবো। তো এভাবে যেদিন রাত থাকবে সেদিন করে ওই ম্যাডামের কাছ থেকে পারমিশন নিয়ে যায় যে দেখ ম্যাডাম আমি আজকে রাত থাকবো আমার বান্ধবীর কাছে। তো ম্যাডামও খুব ভালো মানুষ, তো ওরেও ছুটি দেয়, আর ওরেও আর কি দেয়, পাঠায় দেয়। তো ও কিন্তু এসে থাকে, রাত থেকে সকালে চলে যায় বাসায়। এইভাবে কিন্তু প্রায় যাওয়া আসা করে 4-5 মাস। যাওয়া আসা করার পরে মেয়েটা কিন্তু হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ে হঠাৎ। অসুস্থ হওয়ার পরে ম্যাডাম করে কেউ হসপিটালে নিয়ে মেডিকেল করে। ম্যাডামের মনে একটু সন্দেহ জাগে আর কি, করে আমি এত বছর ওরা সন্দেহ করি না, এখন আমি সন্দেহ করতেছি, মানে এটা বুঝতে হবে। পরে ওরা হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওরা মেডিকেল করানোর পরে ওর দেখে যে 4 মাসের প্রেগনেন্ট। তো কয় কেউ মা এটা কেমনে, আমার কাজের বুয়া হ্যাঁ এডি আবার প্রেগনেন্ট, এডি কেমনে সম্ভব, কেমনে কি দেখি। পরে কি করছে, ওরে আলগোসলেও ম্যাডাম ভালো মানুষ, কিছু করি না, ওরে মারিও না ধারিও না, কিচ্ছু করি না, আলগোসলে নিয়ে ওরে অফিসে দিয়ে আসছে। অফিসে দিয়ে আসার পরে অফিস থেকে কি করবে, কারণ প্রেগনেন্ট মেয়েটা বাচ্চা নষ্ট করবে না, ঠিক আছে না, নষ্ট না করলে কি করবে, এখন এই বাচ্চা নাকি এইখানেই পড়ে থাকবে, কেমনি কিটা দেখবে। পরে মেয়েটারে পাঠাই দিছে বাংলাদেশ পাঠাই দিছে। বাংলাদেশ থাকি বাংলাদেশ চলে গেছে, বাচ্চা নিয়ে বাংলাদেশ চলে গেছে। আর যে এই বেটার সাথে যে পরে শুনতে পারলাম যে এই বেটার সাথে যখন থাকতো তখন বলে নাকি এই মহিলার ঘুমের বড়ি খাওয়ায় নিত, ঘুমের বড়ি খাওয়াই নিয়ে তারা রাত কাটাতো। এটা কেমনে ভাই, কেমনে পারিস, তোর তো মা বোন আছে, কেন তুই তুই কি তুই কেমন মেয়ে যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার নষ্ট করিস রে ভাই, তুই কি মানুষ নাকি অমানুষ, এটা কেমনে করে পারলি, তোর তো বোন, তুই তো এটা মনে করতিস এটা আমার বোন হিসেবে তুই তোর সংসারটা এভাবে নষ্ট করতে পারতি না। আর তুই কেরাম বাটা মানুষ, ঘরের বউ থাকতে সাইডে বউ থাকতে বউর এরম ঘুমের ওষুধ খাওয়াই ওই বেটির সাথে পরকিয়া করিস, ছি ছি পুরুষ মানুষ তোরা কতটা নোংরা নিচ্ছু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সবাইকে ধন্যবাদ। এটা কিন্তু আমার বাস্তব, আমি আমার চোখের সামনে বাস্তব ঘটে যাওয়া ঘটনা দেখেছি। ধন্যবাদ সবাইকে।